হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমি তো ভালো আছি। আর আজ তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেই ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং তো অবশ্যই, কারণ অর্পিতার সমস্ত ভিডিও ইন্টারেস্টিং হয়। তো সেটা নতুন করে কিছু বলছি না, আজকের ভিডিওটা একটু অন্যরকম। আর প্লিজ পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। আর তোমাদের সকলের রিকোয়েস্টেড একটা ভিডিও, যে ভিডিওটা হচ্ছে আমার নিজের রিলেটেড, মানে আমি সেখানে রয়েছি এবং আমার পরিবার। তো আজকে সমস্ত কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর মনোরপিতা চ্যানেলের কোন ভিডিওগুলো দেখতে তোমরা বেশি পছন্দ করো সেটাও কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলো না, ঠিক আছে? আর যারা মেনলি আমার ভিডিও দেখতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এটা অনেক অনেক সুন্দর একটা ভিডিও। তো প্লিজ ভিডিওটা হয়তো ভাবছো যে দিদি কি ভিডিওর কথা বলছে, যেটা এত সুন্দর একটা ভিডিও হতে চলেছে। এই যে টানটা না, এটার কথা বলছি। আরে না না, বিয়ের অ্যালবামটা এতটাও ছোট নয়, এটা আমার এনগেজমেন্টের অ্যালবাম। আর সেইটাই তোমাদের সাথে আজকে দেখাবো, কারণ তোমরা তো এনগেজমেন্টের কোনো কিছু সেভাবে দেখোনি, কারণ তখন আমি ইউটিউবে এতটা অ্যাক্টিভও ছিলাম না। তো সেই জন্যই আজকে আমি ভাবলাম যে এটা ছোটোটা দিয়ে শুরু করা যায়। এরপর বিয়ের যে দুটো আমার চ্যানেল রয়েছে, বিয়ে যে দুটো আমার অ্যালবাম রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। এটা যদি আমি এইভাবে দেখাই তাহলে অনেকটা ব্লার হয়ে যাবে, তো আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, সেটাই বরং বেশি সুবিধা হবে। শুধু ফ্রন্ট পেজটা দেখে নাও। এটা হলো আমার ফ্রন্ট পেজ, মানে এটা না, হ্যাঁ এটা ফ্রন্ট পেজ। আর এই যে এখানে লেখা রয়েছে, আর এই হলো ব্যাক ক্যামেরায় পুরোটা। হয়তো এতক্ষণ তোমরা বুঝতে পারছিলে না, এবার দেখো ফ্রন্টটা কত সুন্দর না। এইবার ফ্রন্ট পেজটা উল্টাই, হোয়াইট তো, আর আমার এই সেলফটাও হোয়াইট কালার এইটা। তার উপরে হোয়াইটটা যখনই আসে তখনই ব্লার হয়ে যাচ্ছে। এই যে দেখো, এটা হলো আমাদের প্রথম পেজ, যেখানে হাতের ছবি দেওয়া। আর এইগুলো তো দাদাভাই এডিট করে, মানে যে আমাদের ফটোগ্রাফার দাদাভাই রয়েছে, তো ভীষণই ভালো আর ভীষণই কি বলবো, ফ্রেন্ডলি একটা আমাদের ফ্যামিলি ফটোগ্রাফার হয়ে গেছে। তো ভীষণই ভালো লাগে। তো দাদা যা করে সেটাই আমার জন্য পারফেক্ট। তখন আমি এতটাও কমফোর্টেবল ছিলাম না সব কিছুতে, বাট তবুও আমার রিং সেরিমনি এইভাবেই হয়েছিল। তো তোমরা প্লিজ পরপর দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখানে দেখছো এটা আমাদের গেট আপ ছিল, মানে আমি এটা পরেছিলাম আর এটা দাদাভাই পরেছিল। আর আমাদের দুজনের ড্রেসটাই ম্যাচিং, ঠিক বলবো না ম্যাচিং তো হয়নি, এবার একটা একটা করে দেখাই। হ্যাঁ, ম্যাচিং তো ঠিক নয়। মেন ব্যাপার হচ্ছে এই দাদাভাই যে জামাটা পরেছে, এই জামাটা আমি দাদাভাইকে গিফট করেছিলাম। আর এটা দাদাভাই আমাকে পুজোতে দিয়েছিল, বাট আমি পুজোয় সেই বছর পরিনি, আমি রেখে দিয়েছিলাম এনগেজমেন্টে পরবো বলে। ভাবলাম পুজোয় পরে নষ্ট করবো না, তাহলে এনগেজমেন্টে পরবো, আর সেই জন্য এটা এনগেজমেন্টে পরেছিলাম। আর তখন আমাকে বোন সাজিয়ে দিয়েছিল, মানে বোন আমাকে হেয়ারস্টাইলটা করে দিয়েছিল। আর এখানে আমার সব ননদ দেওররা রয়েছে। আর এখানে কেক কাটিংয়ের মুহূর্ত, আর এটা হচ্ছে কেকের ছবি। কেকের ছবিটা তোমাকে পরেও দেখাচ্ছি। এখানে কেক কাটিংয়ের সময় এরা সব আমার রিলেটিভ, আর রিলেটিভদেরকে নিয়েই হয়েছিল। আমার এনগেজমেন্টটা আমার শ্বশুর বাড়িতে হয়েছিল, মানে এই যে যেখানে আমার পার্লার, আমি এখন যেখানে রয়েছি মেনলি, তো এখানে এই ঘরে না, ছাদে হয়েছিল। আর এখানে দেখো, এটা আমাদের একটা কাপল ফটো, আর কাপল ফটোই বেশি রয়েছে। এটা হচ্ছে আংটি পরানোর মুহূর্ত। আর এটা আমি দেওয়ারের সাথে একটু খুনসুটি করছিলাম, কখন যে ক্যান্ডিড ফটো নিয়েছে বুঝতেই পারিনি। এই দেওয়ারকে হয়তো তোমরা চেনো না, কখনো ওয়ান ক্যামেরায় আসেনি, কিন্তু সবসময় মানে ছুটি পেলেই আমরা একসাথে আড্ডা দিই। তো এটা হলো ক্যান্ডিড একটা ফটো, ভীষণই পছন্দের আমার এই ফটোটা। এই ফটোটা আমি ফেসবুকে খুব দিই, আমার খুব ভালো লাগে। আমি যেহেতু ছবি তুলতে ভালোবাসি, সেই জন্য আমার এখানে আমি ফটোগ্রাফার নিয়েছিলাম। আর এখানে দেখো আমি সিঙ্গেল, আমার এই ফটোটা খুব পছন্দের। আচ্ছা, আমার শাড়িটা কেমন লাগছে বলো কিন্তু। শাড়িটা আমি পছন্দ করে কিনেছিলাম, এনগেজমেন্টেই পরবো বলে, কিন্তু ওটা পুজোর পারপাস কিনেছিলাম, কিন্তু পুজোতে আমি আর পরিনি। এটা আমার ছোটো মাসি, এই মাসির পুচকোকেই তোমরা দেখতে পাও। তখন মাসির রিসেন্ট বিয়ে হয়েছিল, তো সেই জন্য মাসিরাও এসেছিল, আর আমার পরিবারের সকলেই ছিল। এটা হচ্ছে আমার এক মামি শাশুড়ি, আমার শাশুড়ি, এটা আমার ননদ, এরা আমার ননদ, এটা আমার মানে মামি শাশুড়ি, এটা মাসি শাশুড়ি। তো এরা হচ্ছে সবাই এসেছিল। এটা আমার শাশুড়ি, তোমরা তো চেনোই। আর এখানে দেখো আমি
আর এটা আমি। আর এখানে আমার 2 মা রয়েছে, আমার শাশুড়ি মা, এটা খুব স্লিপ কাটছে, আমার শাশুড়ি মা আর আমার মা দুজনেই রয়েছে এখানে। কতটা দেখা যাচ্ছে আমি জানি না, এখানে ব্যালেন্সটাও দেওয়া যাচ্ছে না কারণ ওটা সরকে যাচ্ছে ওই দিকটায়। আর এটা আমার ঠাকুমা, আর আমার ঠাকুমা এখন আর আমাদের মধ্যে নেই। তো এনগেজমেন্টে এসেছিল আমাদের এনগেজমেন্টে, কিন্তু এনগেজমেন্টের পরেই ঠাকুমা চলে যায় আমাদেরকে ছেড়ে। এনগেজমেন্টে 2-3 মাস পরেই চলে যায়। এখানে হচ্ছে তুই হাসলি যখন, এই লেখাগুলো দাদা নিজের থেকেই করা, এগুলো দাদা নিজে থেকেই করেছিল। আর দেখো কত সুন্দর। তবে সব থেকে এখন মনে হয় যে আমি লেন্সটা বেকার পরেছিলাম, তখন আমার হয়তো এই লুকটার সাথে লেন্সটা যাচ্ছিল না, বাট তখন অতটা বুঝিনি। এখন আমরা লেন্স ছাড়াই সেজে গুজে চলে যাই, বাট তখন যখন যেটা ট্রেন্ড থাকে আমি তখন লেন্সটা হয়তো এটা ভেবেই পরেছিলাম যে হয়তো বেশি ভালো লাগবে, বাট এই লুকের সাথে আমার লেন্সটা খুব একটা যাচ্ছিল না। তো তার উপর আবার হচ্ছে ব্লু লেন্স, এটা তো আরোই যাচ্ছিল না, বাট তখন অতটা বুঝতাম না। যত দিন যায় তত অনেক সব স্টাইল চেঞ্জ হয়। আর এই যে হেয়ার স্টাইলটা দেখছো, এই হেয়ার স্টাইলটা কিন্তু আমাকে আমার বোন করে দিয়েছিল। আর এই যে হাতে মেহেন্দিটা দেখছো, এই মেহেন্দিটা আমার এক স্টুডেন্ট করে দিয়েছিল। ও ভীষণ ভালো মেহেন্দি পড়ায়, তো নিজে থেকে আমাকে বলেছিল যে দিদি তাহলে আমি তোমাকে মেহেন্দি পরিয়ে দেবো। আমি বলেছিলাম ঠিক আছে পরিয়ে দাও, তো আমাকে পরিয়ে দিয়েছিল। এখানে আমার বোনের সাথে আমি, তোমরা যাকে সেলিব্রিটি দিদি বলো, এই যে সেলিব্রিটি দিদি এটা হচ্ছে। সেদিন খুব রাগ, খুব ঝগড়া করে আমার সাথে এসেছিল, কারণ আমাকেও চুল বেঁধে দিয়েছিল। আমি ওকে বলেছিলাম হেয়ার স্টাইল করে দেবো, কিন্তু হেয়ার স্টাইলটা আমি ওকে কমপ্লিটলি করে দিতে পারিনি। তারপরে এখান থেকে খুব তাড়াহুড়ো আমাকে ফোন করছিল, তো আমি বাধ্য হয়েছিলাম চলে আসতে। ও আমার পরে এসেছিল আর রাগ করেছিল, তারপরে এসে হয়তো সেই রাগগুলো ভুলে গেছে। তো এই হলো, এটা আমাদের দুজনের ছবি। আর এটা আমার ফ্যামিলি, মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি। এখানে সব দেওয়ারা রয়েছে, আর এখানে সব পিসি শাশুড়ি, কাকি শাশুড়ি এরা রয়েছে। আমাদের একটা ঘরোয়া প্রোগ্রাম ছিল এবং ভীষণ মজা হয়েছিল, ভীষণ মজা, যে এত মজা হবে সত্যি ভাবিনি। আর এই হচ্ছে কেক, এই কেকটা আমাকে আমার পিসি শাশুড়ি গিফট করেছিল। ভীষণ সুন্দর আর ভীষণ টেস্টফুল ছিল কেকটা। আর যে কেক আমাদেরকে বানিয়ে দিয়েছিল, মানে যার হাতের, সে তো পুরো ম্যাজিশিয়ান, এত ভালো কেক বানায়। এবং তার থেকে এখন আমার পিসি শাশুড়ি শিখে সেও ম্যাজিশিয়ান হয়ে গেছে। তো পিসি শাশুড়িও ভীষণ ভালো কেক বানায়, তোমাদেরকে মাঝে মাঝে হয়তো আমি লাইভে গল্প করি। আর ভীষণ ভালো লাগছে কেকটা, আমার ভীষণ পছন্দ হয়েছিল, মানে এর কথা আমি ভুলতেই পারবো না, আমি যতই কেক খাই না কেন। আর এখানে দেখো আবার আমরা রয়েছি দুজনে। আর এখানে আমার ননদ রয়েছে, এখানে আমার মাসি শাশুড়ির 2 মেয়ে, আর এটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে। আর এই যে এখানে, সে তো ভীষণ লাজুক, এখন তো আরও লজ্জা পায় আমাকে দেখলেই। তাও আমি জোর করে তখন ছবিটা তুলেছিলাম, তখন তো অনেকটাই ছোট ছিল। নেক্সট এই ছবিটা দেখো। এই ছবিগুলো তোলাটাও এতটাও ইজি ছিল না। এবার তোমরা বলতে পারো যে আমি রিসেপশনের ফটো কখনো শেয়ার করি না। সত্যি কথা বলতে আমার রিসেপশনের ফটোগুলো খুব একটাও পছন্দ নয়, এবং রিসেপশনে আমি কাপেল ফটো একদমই তুলতে পারিনি। তো সেই জন্য আমার এনগেজমেন্টের ফটোগুলো আমার ভীষণ প্রিয়। এনগেজমেন্টের ফটোগুলোই আমি সব জায়গায় দিই, বেশিরভাগ কাপেল ফটো হিসেবে। আর আমার বিয়ের পরে যে ফটোগুলো হয়েছিল, মানে সিঁদুরদানের পরে, সেই ফটোগুলো খুব সুন্দর হয়েছিল। এখানে দেখো আমাদের দুজনের একটা ফটো, আর এখানে মায়ের সাথে একটা ছবি তুলেছিলাম। আমার মাকেও দেখো খুব সিম্পল থাকে, নর্মালি সেজে চলে এসেছে, একটা নর্মাল জামদানি পরে। আর আমাদের এনগেজমেন্ট হয়েছিল 12 জুন মাসের 12 তারিখ। প্রচণ্ড গরম, তারপরে বর্ষাকাল, খুব টেনশানে ছিলাম বৃষ্টি হবে এটা ভেবে। তো ফাইনালি বৃষ্টি আর সেভাবে হয়নি, কিন্তু প্রচণ্ড গরম ছিল। তো সব কিছু কাটিয়েই কিন্তু আমরা ভীষণ মজা করেছিলাম। আর এখানে রয়েছে আমার দাদু। এই দাদুকে আমার মামাবাড়ির দাদু, এই দাদুকে তোমরা হয়তো চেনো, অনেকে হয়তো আমার প্রোফাইলে ভিডিওতে দেখেছো। দুর্গাপুজোয় দাদুকে ঠাকুর দেখতে নিয়ে যাই, তারপরে দাদুর ভিডিও ফটো আমি শেয়ার করি। আর দাদুই আমাকে এই ফুলের বোকেটা দিয়েছিল, মানে আমাদের তিনজনকে ফুলের বোকেটা নিয়ে এসেছিল। দাদু তখন অনেকটা সুস্থ ছিল, এখন একটু অসুস্থ হয়ে গেছে, কারণ বয়স হচ্ছে, বয়সজনিত কারণে দাদু এখন আর অন ক্যামেরায় আসতে চায় না এবং সব জায়গায় যেতেও চায় না। আর সত্যি কথা বলতে শরীরও আর পারমিট করে না। এখানে আমাদের ফ্যামিলি সকলে রয়েছে, মানে এই যে খুনসুটিওয়ালা সবার ছবি দেখছো কেকের সাথে। তো
বুঝতেই পারছো যে কতটা মজা করেছিলাম আমরা। এখনও সবাই মনে পড়লেই বলে যে সত্যিই ভীষণ মজা করেছিলাম তোমার এনগেজমেন্টে। এই যে দেখো, এটা আমার ঠাকুমা শাশুড়ি, এটাও আরেকজন। আর এখানে রয়েছে হচ্ছে আমার ভাই বোনেরা। এটা আমার বোন রূপসা, তোমরা রূপসাকে চেনো। আর এটা বুবাই মানে আমার ভাই, এটা আমার দাদা, এটা আমার বোন। আর এক বোন ছিল, সে আসেনি। এখানে আমার পরিবার, এটা আমার বাবা, এটা আমার শ্বশুর, এই কোথায় গেল দেখা যাচ্ছে না, এটা আমার বাবা, এটা আমার শ্বশুর, এটা আমার এক দাদু, আর ওকে তো জানোই। তো সবাই মিলেছিলাম। অনেকগুলো পেজ রয়েছে, কিন্তু তোমরা কিন্তু অধৈর্য হইও না একদমই, ঠিক আছে। এখানে রয়েছি আমরা, এটা হচ্ছে রিং সেরিমনির আগের মোমেন্ট, যেখানে আমরা এই যে এরকমভাবে ওরা আমাদেরকে সারপ্রাইজ দিয়েছিল যে ওদের বাড়ি থেকে আমাদের রিং আর আমাদের বাড়ি থেকে ওদের রিংটা যাবে। তো সেইভাবেই অ্যারেঞ্জমেন্টটা ছিল, আর এইভাবে ছবিটা তোলা। এটা মাসি শাশুড়ির মেয়ে, আর এটা আমার বোন। আর এখানে দেখছো কখনো কখনো খুব একটা হাসির কথা বলছিল যে ফটোগ্রাফার দাদা, সে আমাকে হাসাচ্ছিল। আর এই হাসির মোমেন্ট একটা ক্যান্ডিড হয়ে গেছে। কেক কাটিংয়ের মুহূর্ত, মেহেন্দিটা দেখো এখানে ভালো বোঝা যাচ্ছে। আর এখানে হচ্ছে আংটি পরানোর মোমেন্ট। এখানে আমি একটু সিঙ্গেল দেখো। আর আমার ফোনের কভারটাতে আমার ফটো ছিল, সেটা হয়তো দেখা যাচ্ছে না এখানে। আর এখানে আমার মাসিরা রয়েছে, মাসিরা, হ্যাঁ আমার মাসিরা। এটা আমার বড় মাসি, এটা আমার মা, এটা আমার এক মামি, এটা রূপসার মা মানে আমার সেজ মাসি, আর এটা আমি, এটা আমার ছোটো মাসি। এখানে রূপসাকে দেখো, এখানে আমার বোন। আর এটা আমার দুই পিসি শাশুড়ি। এখানে হচ্ছে ইয়ে করছিল, কেক কাটিং হচ্ছিল। আর এখানে আমার শ্বশুরের সাথে একটা আমার ছোট ফটো। এখানে সবাই রয়েছে। এখানে বোনকে আমি কেক খাওয়াচ্ছি, এই যে। আর এখানে পিসি শাশুড়ির সাথে আমি। আর এখানে অর্পণের বন্ধুরা, এরা সবাই এসেছিল। কয়েকদিন আগে আমি তোমাদেরকে একটা বাচ্চার অন্নপ্রাশনের ছবি দিয়েছিলাম, সেটা হচ্ছে এই যে ভাই, এই ভাইয়ের মেয়ে ছিল, ওর অন্নপ্রাশন ছিল। তখন ওর রিসেন্ট বিয়ে হয়েছে, যখন আমাদের এনগেজমেন্ট ছিল, রিসেন্ট বিয়ে হয়েছিল তখন ওর। এখানে সবাই খেতে বসেছে। আর হচ্ছে এত হাওয়া দিচ্ছিল যে কি বলবো, ঝড় নয় কিন্তু নর্মালি হাওয়া দিচ্ছিল, যেহেতু ছাদে অনুষ্ঠানটা হচ্ছিল। আর এখানে আমার ভাই বোনেরা রয়েছে। আর ডেকোরেশনটা ঠিক একটা মনের মতন হয়নি, ওই যে এরকমই হয়েছে, বাট তবুও চালানোর মতন আর কি। এখানে আমরা রয়েছি। আর এখানে আমরা এনগেজমেন্টে, শুধু এনগেজমেন্ট নয়, আমি দুটো ঘড়ি কিনেছিলাম। যে একটা ঘড়ি, আমার যে ঘড়িটা সেটাও আমাকে দেবে, এবং ওর ঘড়িটা আমি ওকে দেব। তো সেই জন্য তখন মাত্র নয়েজের ঘড়ি স্টার্ট হয়েছে, মানে উঠেছে, মার্কেটে এসছে স্মার্ট ওয়াচ। তো সেই স্মার্ট ওয়াচ এখনও চলছে, আমরা এখনও ইউজ করছি। তারপর থেকে এখন অব্দি আর ঘড়ি কিনিনি। সেই স্মার্ট ওয়াচ দেখো বদল চলছে। এখানে শ্বশুরবাড়ির কিছু আত্মীয় স্বজন, একটা পিসি শাশুড়ি, পিসি শ্বশুর। একেও তোমরা দেখেছো আমার বৃদ্ধির ভিডিওতে, তার সাথে আমি খুব মজা করছিলাম। আর সেটাও অলরেডি সবাই পছন্দ করেছো। আর এখানে দাদাভাইকে দেখো কত সুন্দর লাগছে না। আমি সবসময় বলবো যে আমার এনগেজমেন্টের ফটোগুলো অনেক পছন্দের, আমার রিসেপশনের থেকেও। রিসেপশনের দিন আর ভালো লাগছিল না একদমই। এখানে খাওয়া দাওয়া চলছে। এই মোমেন্টগুলো দেখলে মনে হয় এই তো কয়েকদিন আগের ঘটনা, কিভাবে এতগুলো দিন কেটে গেল, এতগুলো বছর কেটে যাচ্ছে। এখানে মা বাপির সাথে আমরা। আর এখানে রয়েছে বড় মামি শাশুড়ির ফ্যামিলি, আর এখানে মাসি শাশুড়ির ফ্যামিলি। এইভাবে অল্প অল্প করে ফটো তোলা হয়েছে। এখানে ছোটো মামি শাশুড়ির ফ্যামিলি, মানে একটা ছোটো মামা আমার। এখানে রয়েছি আমরা, আমাদের কয়েকটা কাপেল ফটো। এই ফটোগুলো ভীষণ পছন্দের। এই ফটোটা মেনলি খুব পছন্দের, প্রত্যেকটা ফটোই খুব পছন্দের। দেখো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে আশা করছি। লেখাগুলো আমি আর পড়ে শোনালাম না, এই লেখাগুলো এখন পড়লে খুব বোকা বোকা মনে হবে। এই যে দাদা ভাই এখানে, আর এখানে আমার দেখো। এখানে আমি ছবি তুলছিলাম যখন, তখন আমি সুকান্তদাকে এটাই বলছিলাম যে সুকান্তদা সব পোজে ছবি তুলে নিও না, তাহলে আমি রিসেপশনে কোনো ছবি তুলতে পারবো না। তবুও কোইন্সিডেন্টলি কিন্তু আমার এই লুকের ফটোগুলোই বেশি ভালো হয়ে গেছিলো। হয় না কারোর পার্সোনালি যে ভালো লাগা, সেই জিনিসটা কাজ করছিল এখানে।
এখানে হচ্ছে আমার লাভ আনলিমিটেড, এখানে আমাদের একটা সুন্দর ছবি। আর এরকম দুটো ফুলের বুকে পেয়েছিলাম, একটা ফুলের বুকে ওর বন্ধুরা দিয়েছিল আর একটা ফুলের বুকে দাদু দিয়েছিল, তো সেই জন্য এখানে একটা এই রিংটাই আমাকে দাদাভাই দিয়েছিল, আর দাদাভাইয়ের হাতে যে রিংটা সেটা আমরা দাদাভাইকে দিয়েছি। এই হলো ফাইনালি কমপ্লিট দুজনে। আর একটা মিষ্টি লাভ। কেমন লাগলো আজকে তোমাদের টোটালি এই ভিডিওটা? এই সজনা লাগে না আব আখিয়া তেরে বিন দিয়ে হলো আজকের কমপ্লিট, আজকে আমাদের অ্যালবাম। কেমন লাগলো বলো? যদি তোমাদের ভালো লাগে অবশ্যই জানিও কিন্তু। সো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি এই ভিডিওটাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দাও তাহলে কিন্তু বিয়ের অ্যালবাম নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আমি জানি তোমরা আমার বিয়ের ভিডিও, বিয়ের অ্যালবাম, বিয়ের এই জাতীয় জিনিসগুলো দেখতে অনেক অনেক ভালোবাসো। আর এই সিরিজটা কমপ্লিট করতে চাইছি এই কারণেই, কারণ খুব তাড়াতাড়ি বোনের বিয়ের ভিডিও আসতে চলেছে, আর বোনের বিয়ের অ্যালবাম সেগুলো তো শেয়ার করতে হবে, তাই না? তো সেই জন্যই এইগুলোকে কমপ্লিট করব খুব তাড়াতাড়ি। তোমরা প্লিজ সাপোর্ট করো, ভালোবাসতে থেকো, আর আমার ভিডিওগুলোতে অনেক 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 ভালোবাসা দিও। সো টাটা।